হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি 25 তারিখে দুর্গাপুরে পরীক্ষা দিয়েছিলাম সিএসআরের মধ্যে, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে। অনেক দিন ধরে ওয়েট করে আছি যে রেজাল্ট কবে দেবে, বাট রেজাল্ট দিচ্ছে না। আমি রিকোয়ারমেন্ট ছিল অনেকবার কল করেছি, বাট তারা বলছে যে খুব রিসেন্টলি বেরিয়ে যাবে। এই কথাটা লাস্ট 15 ডেজ ধরে একই কথা বলছে যে খুব তাড়াতাড়ি বার হবে। ইভেন আমি এটাও জিজ্ঞাসা করেছি যে টাইপিং টেস্ট কবে হতে পারে, ব্যাক স্পেস অ্যালাউ হবে কি হবে না, তার পসিবিলিটি কেমন। তো তারা এই ব্যাপারে কিছু বলতে নারাজ, মানে ডিপার্টমেন্টের ব্যাপারে কোনো ইনফরমেশন তারা এক্স্যাক্টলি বলতে পারবে না, এরকম জানিয়ে দিচ্ছে। তো এই ভিডিওটা করার মাধ্যমটা হচ্ছে যে কার কেমন নাম্বার হচ্ছে, কার কোন সেন্টারে এক্সাম পড়েছিল, কার ফার্স্ট পেপারে কে কত অ্যাটেম্প করেছে, সেকেন্ড পেপারে কে কত অ্যাটেম্প করেছে, এগুলো যদি কমেন্টসে জানানো যায় তাহলে আর কি কাট আপ প্রেডিকশন করা যায়। ইন কেস ফার্দার যদি রিকোয়ারমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রেও একটা ইউনিট কি গ্রুপ করা যাবে, সেই জন্য আর কি ভিডিওটা করা। তো আই গেস আপনারা যারা দেখবেন ভিডিওটা, তারা সবাই কমেন্টে জানাবেন যে তাদের সেন্টার কোথায় পড়েছিল, কোশ্চেন কত অ্যাটেম্প করেছে সবাই, কোশ্চেনের প্যাটার্ন কেমন ছিল। তো কাইন্ডলি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলে অনেকটা সুবিধা হবে সবার জানতে কেমন কি কম্পিটিশন। অনেক রকম এক্সপেকটেশন নিয়ে বসে থাকে। আর আমার যেখানে এক্সাম হয়েছিল সেখানে হচ্ছে কম্পিটিশন খুব কম হয়েছিল। কম্পিটিশন বলতে মানে অ্যাটেন্ডেন্স খুব কম ছিল। 400-এর আউট অফ 400, 180-র কাছাকাছি 180 জন মতো প্রেজেন্ট ছিল, আর বাকি সব অ্যাবসেন্ট ছিল। তো তারা সবাই জানাবেন যে অ্যাটেন্ডেন্স কেমন ছিল তাদের সেন্টারে, আর কার কোথায় সেন্টারে পড়েছিল, কে কত ফার্স্ট পেপারে অ্যাটেম্প করেছে, সেকেন্ড পেপারে অ্যাটেম্প করেছে, এগুলো জানালে সুবিধা হয়। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।